আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি শারমিন জুমা। আজ মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে। ভাবতেছি কাঁঠাল আছে, এতগুলি কাঁঠাল বাগানের মধ্যে, আর কাঁঠালের বড়া খাবো না, সে কি হয় বলেন তো? তাই এরকম বুদ্ধি নিয়ে সকাল সকাল চলে আসলাম বাগানে। তাই একটা কাঁঠাল পেড়ে নিয়েছি, মানে ছোটো না বড় না, মাঝারি আকারের, যাই হোক এটাই হবে। এখন কাঁঠালটা বাসায় নিয়ে আসলাম, আসার পর কাটতে শুরু করে দিলাম। আর এতটাই মানে শক্তির প্রয়োজন কাঁঠালটা কাটতে, খুবই কষ্ট করে লাগতেছিল। এই পাশে কাঁঠালটা অফ ক্যামেরায় কেটে নেওয়া হচ্ছে। আর এত পরিমাণে আটা, কি বলবো, আটার জন্য হাতের একদম 12টা বেজে গেছে। যাই হোক, কাঁঠালটা কেটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম, আর পানিটা ফুটিয়ে নিয়েছি। আর ফুটানোর পরে কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু ভাপ দিয়ে নেব। আর এখন কাঁঠালের মধ্যে আমি হালকা পরিমাণে হলুদ আর লবণ অ্যাড করে দিয়েছি, যাতে সিদ্ধটা হয়ে যায়। আর এপাশে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। জীবনে প্রথমবার এরকম কাঁঠালের বড়া বানাচ্ছি, কী যেন হয় আল্লাহই জানে। যাই হোক, চেষ্টা যেহেতু করতেছি, চেষ্টা করেই যাই। হয়তো বা ভালো হবে, না হয়তো বা মন্দ হবে, এটাই তো। এপাশে কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রেখে দিছি একটা ঝুড়ির মধ্যে। আর এখন কারেন্টের জন্য ওয়েট করতেছি, কখন কারেন্ট আসবে, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমার বাসার মধ্যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কারেন্ট থাকে না। খুবই যন্ত্রণার মাঝে আছি আপুরা ভাইয়ারা, কী বলবো আপনাদেরকে। অবশেষে ওয়েট করতে করতে কারেন্ট চলে আসছে। এখন আমি ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিলাম কাঁঠালের টুকরোগুলি। এখন আমি ব্লেন্ড করে নেব। আর এতটাই লাগতেছে, ব্লেন্ড করতে পারতেছি না, এতটাই আঠালো ভাব হয়ে আছে, করা একেবারে সম্ভব হচ্ছিল না। অবশেষে আমি অফ ক্যামেরায় আবার শিল পাটায় বেটে নিয়েছি কষ্ট করে। যাই হোক, এখন আমি সবগুলি রেডি করে নিতেছি। এখানে কাঁঠালের মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপরে বেসন, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে এখন আমি ছোটো ছোটো ভল করে নেব। এভাবে সবগুলি আমি করে নিতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমার মিষ্টি আপুরা, আমার কলিজার ভাইয়ারা, আমার সুইট কুইট অভিমানী ভাইয়েরা, সবাই থাকবেন কিন্তু আমার পুরো ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে। আর এপাশে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল। আর তেলটা এই পর্যায়ে গরম হয়ে যাচ্ছে। গরম হওয়ার পর আমি একে একে বলগুলি দিয়ে দিলাম। আমার এক পাশ হয়ে যাচ্ছিল, তাই আমি উল্টিয়ে দিতেছি একটা কাঁটা চামচের সাহায্যে। এভাবে সবগুলি আমি উল্টিয়ে দেব। উল্টানো আমার হয়ে গেছে। এখন আমি হালকা চুলার আঁচটা রাখবো, যাতে ভিতরে হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখলেই খেতে মন চাইতেছে, কি আর বলবো। চুলার পাশে তো খাওয়া যাবে না, একেবারে অসম্ভব। তাই আমি উঠিয়ে নিতেছি। আর আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসেন আমার প্রিয় আপুমণিরা, আমার ঠিকানায়। যা কে কে খাবেন চলে আসেন, আমি কিন্তু আপনাদের জন্য বানিয়ে নিয়েছি মিষ্টি আপুরা ভাইয়ারা। এই পাশে একেবারে সম্পূর্ণ রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব। আর ভেতরটা কীরকম হয়েছে তাই আপনাদেরকে একটু ভেঙে দেখানো হয়েছে, যাতে ভেতরটা দেখেন। আর এতটাই ভালো লাগছে, কি বলবো, বলার নাই। জীবনে প্রথমবার খেয়েছি তো, তাই স্বাদটা বেশি।